নিয়ে এলাম আপনাদের জন্য আরেকটা মজাদার রেসিপি, এগ ললিপপ। তো অনেক কিছুই বানানো হয়ে থাকে, এগ থেকে ডিম চপ বানানো হয়ে থাকে রোজার মাসে। তো আমি এই আইটেমটা করেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি এটার জন্য 4টা ডিম নিয়েছি এবং সেগুলোকে সিদ্ধ করে 2 ভাগ করে নিয়েছি। আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো সাথে একটু লবণ অ্যাড করেছি। আর এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, পাশাপাশি শুকনো মরিচ আর পেঁয়াজ মচমচে করে ভেজে সেগুলোকে লবণ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলুর যে লবণটা সেটা আমি মরিচের সাথে মিক্স করে নিয়েছি। তো এটাকে এখন আমি আলুর সাথে ভালো করে মিক্স করে ফেলবো। তো আলুর মধ্যে আমি এখন গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো রোজার মাসে আমরা অনেক কিছু খেয়ে থাকি, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি। তো মাঝে মাঝে 2-1টা আইটেম যদি নতুন করে করি সেটা কিন্তু ভালোই লাগে খেতে। আর রোজার মাসে সবার আবার ভাজা পোড়া প্রতিদিন পেটে সহ্য হয় না, কারো পেট খারাপ হয়ে যায়, কারো আবার ভালোই থাকে। তবে যাদের পেট খারাপ হয় তাদের অবশ্য বুঝে শুনেই খাওয়া উচিত রোজার মাসে। তো এগুলোকে আমি বড় বড় গোল করে হাতে একটু তেল দিয়ে ভালো করে এটাকে এক হাতে নিয়ে আরেক হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে, যাতে ডিমের উপরে ভালো করে এটাকে গোল করে লাগিয়ে দিতে পারি। একটু বড় বড় করে নিয়েছি কারণ ডিমের সাইজটাও বড়। আর এখানে আমি কাঠি অ্যাড করেছি, যেহেতু ললিপপে তো কাঠি থাকে, তো কাঠিটা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে আলু দিয়ে ডিমটাকে সম্পূর্ণ ঢেকে দিব। একটু সাইজটা বেশ বড় বড় হবে। তো ভাবলাম আজকে আলুর চপ না করে এই আইটেমটা করি, তো এই জন্য আমি এভাবে করছি। তো ডিমটাকে 4 টুকরা করেও নেওয়া যেত, কিন্তু সেটা এই শেপটা আসতো না, ওইভাবে শেপটা একটু অন্যরকম আসতো, সেজন্য আমি এভাবে 2 ভাগ করে নিয়েছি ডিম। এখন এভাবে আমি বাকিগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। এটাকে আবার একটু অন্যভাবেও করা যাবে, কাঠিটা পরেও অ্যাড করা যাবে। একটা আমি কাঠি আগে দিয়ে দিয়েছি, পরে আবার আমার কাছে চওড়া কাঠিগুলো ছিল না, সাসলিকের কাঠিগুলো আমি পরে অ্যাড করেছি। ভিউয়ার্স, খুবই মজা হয়েছিল আইটেমটা, আপনারা এভাবে করে খেতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, এখানে লবণ একটু আর গোলমরিচের গুঁড়ো সাথে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করলাম। এগুলোকে ভালো করে এটাকে এখন ফেটে নিব। তো ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি। তো ললিপপটাকে প্রথমে ডিমে চুবিয়ে নিয়েছিলাম, তারপরে ব্রেড ক্রামে দিয়েছি। আরেকটা নিয়ে নিচ্ছি, এটাকে ভালো করে ডিম দিয়ে ভালো করে ঢেকে ভিজিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে ব্রেড ক্রামটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি। ব্রেড ক্রামটা কিন্তু ব্লেন্ডারে করে নিলে খুব ভালোভাবে সুন্দরভাবে ছোটো ছোটো পিস আকারে আসে, নয়তো হাত দিয়ে করলে চাকা চাকা হয়ে আসে, যেটা ভালোভাবে মিক্স করা যায় না। তো এভাবে করে নিয়েছি আমি। এছাড়া টোস্টের গুঁড়ো দিয়েও আপনারা করে নিতে পারেন, যদি ব্লেন্ডারে করে নিতে না পারেন তাহলে শিলপাটাও বেটে নেওয়া যায়। তো আমি এটা এখন চুলায় বসিয়ে দিব। ফ্রাই প্যানে তেলটা ভালো করে হিট করে নিতে হবে, এরপর ললিপপগুলো ছেড়ে দিতে হবে তেলে। খেয়াল রাখতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয়, আর জালটা মিডিয়াম আঁচে দিতে হবে। খুব সাবধানে দিতে হবে, নয়তো আলুগুলো ছুটে যেতে পারে। আর এটা কড়াইতে ভাজতে গেলে দেখা যাবে কাঠিগুলোর জন্য কড়াইতে ভেঙে যেতে পারে, এই জন্য ফ্রাই প্যানে নিয়ে নিলে এটা ভাজতে সুবিধা হবে। তো আমি উল্টে পাল্টে দিচ্ছি, সুন্দর করে এইভাবে বাদামি কালার করে ভেজে তুলতে হবে। যেহেতু ভিতরের অংশগুলো সবই আগে থেকেই তৈরি করা, জাস্ট উপরেরটা ভাজা হলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার এগস ললিপপটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে সসটা বানানো সেটা আমার নিজের হাতে টমেটো সস, আপনারা আমার পেজে গেলে সসের রেসিপিটা পেয়ে যাবেন। সাথে আমি এখানে মেয়োনিজ অ্যাড করেছি,
এভাবেই সসটা দিয়েছি বানিয়ে। তো কেমন হয়েছে আমার এটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আর পাশাপাশি আমি আশা করব আপনারা রোজা রাখবেন, নামাজ পড়বেন, ইনশাআল্লাহ সবার আশা আল্লাহ পূরণ করুক। আল্লাহ হাফেজ।